আসসালামু আলাইকুম, স্বাগতম শুভ এগ্রোনেস্ট পেজের পক্ষ থেকে। আজকের ভিডিওটির মূল বিষয় হলো বোরো ক্ষেতের জন্য প্রস্তুতি। বোরো ধানের ভালো ফলনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো সঠিক ও কম বয়সী আলী নির্বাচন করা। আজ বিকেল ৩টা থেকে আমাদের কাজ শুরু হয়েছে, কারণ আগামীকাল জমিতে যেতে হবে ধানের চারা রোপণের জন্য। সেই প্রস্তুতির অংশ হিসাবে আমরা আগেভাগে তুলেই আমরা সংরক্ষণ করে রেখেছি। এই আলিগুলো কোনো বাহিরের ক্ষেত থেকে আনা নয়, এই জমি থেকে আমরা নিজেই চাষ করেছি সেই আলিগুলো। আজ হচ্ছে সেইগুলো তুলে নেওয়ার উপযুক্ত সময়। আপনারা জানেন বোরো ক্ষেতের জন্য নতুন ও কম বয়সী আলি হলে ফলন সবচেয়ে ভালো হয়, আর ঠিক সেই কারণে এই আলিগুলো আমাদের জন্য একেবারেই পারফেক্ট। এখন অনেকেরই মনে প্রশ্ন হতে পারে, আমি কেন হাত দিয়ে না তুলে কাঁচির অংশ দ্বারা এই চারাগুলো তুলতেছি? এর মূল কারণ হলো এই আলিগুলো এখন খুব কম বয়সী এবং নরম। হাত দিয়ে টান দিলে শিকড় চিরে যাওয়ার সম্ভাবনা থাকে, যার ফলে চারা দুর্বল হয়ে যায় এবং পরবর্তীতে জমিতে রোপণ করলে বিভিন্ন সমস্যা দেখা দেয়। এদিকে আলি তুলতে তুলতে সন্ধ্যা হয়ে পড়ল। ভাবলাম থাক আর না, যেটুকু আলি তুলেছি সেটুকুই যথেষ্ট। এরপর সব আলিগুলো সুন্দর করে গুছিয়ে নিলাম। আলিগুলো এক একটা আটি বেঁধে ঝাঁকির মধ্যে তুলে নিলাম, যাতে আর কোনো সমস্যা না হয় এবং সোজা বাড়িতে চলে যেতে পারি। গুছিয়ে নেওয়াটা আমাদের জন্য সবচেয়ে উপযোগী, কারণ সেখানে আমরা আর সকাল হলে আসবো না, ভোর হলেই আমরা চলে যাব আমাদের ক্ষেতের মধ্যে। এখানে প্রায় 18টি গোছা রয়েছে, যা আগামী দিনের জন্য যথেষ্ট। একদিনে এতগুলো রোয়া কোনোভাবেই সম্ভব নয়, তাই ভাবলাম আর না তুলে এগুলো নিয়েই চলে যাই বাড়িতে। এমনিতেই শীতকালীন সময়, যেহেতু অনেক ঠান্ডা লাগে, এটা তো আপনারা সবাই জানেন। আর আমি এই দিকে শীতের কাপড় আনতে ভুলে গিয়েছি, তাই ভাবলাম যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে চলে যাই। কৃষক মানেই মাটি নয়, কৃষক মানেই আমাদের বেঁচে থাকার গল্প, কৃষক মানে আমাদের প্রাণ, কৃষক মানেই আমাদের দেশের সম্পদ। যেখানে কৃষকের ঘাম ঝরে সেখানেই জন্ম নেয় সোনালী ফসল। তাই কৃষকের পরিশ্রমকে সম্মান করুন, দেশকে ভালোবাসুন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। অবশ্যই পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।